সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 16 তারিখ, রোজ বুধবার। আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ, আলু এবং রসুনের পাইকারি বাজার দর। আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, আজকে কিন্তু রসুনের বাজার অনেক বেশি, পাশাপাশি কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি। আজকে কিন্তু পেঁয়াজ 50 টাকার উপরে চলে গেছে। পাশাপাশি যে রসুন রয়েছে, রসুনের বাজারও কিন্তু অনেক বেশি, কিন্তু আলুর বাজার কিন্তু তেমন একটা বাড়ছে না। তো দর্শক, আজকে আপনাকে দেখাবো যে রাজশাহী, ফরিদপুর এবং বিভিন্ন এলাকায় বাজার কত যাচ্ছে। তখন কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে তাহলে পেজটা ফলোতে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক দেখেন যে রসুনটি রয়েছে, এগুলো কিন্তু রাজশাহী রসুন, অনেক সুন্দর সুন্দর রসুন। আর এই রসুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 115 টাকা কেজি। দেখেন দর্শক, কত বড় বড় রসুন। রসুনের বাজার কিন্তু অনেক বেশি, আজকে কেজি প্রতি দেয় প্রায় 20-30 টাকা বেড়ে গেছে রসুনের বাজার। দর্শক, পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত বেশি, আজকে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশি। রাজশাহীর পেঁয়াজের বাজারও অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, রাজশাহীর পেঁয়াজ এইগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি। যেগুলো কালকে ছিল 48-47 টাকা, সেটি কিন্তু আজকে 50 টাকা কেজি হয়েছে। আর যে রয়েছে ফরিদপুরের পেঁয়াজ, এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক 50 টাকা কেজি। বাট মোট কথা চলে যে 50 টাকা নিচে আর কোনো ভালো পেঁয়াজ নাই। আবার এই পেঁয়াজ আছে কম দামি পেঁয়াজ, এই পাশে রয়েছে দেখেন, এগুলো কিন্তু 30 টাকা কেজিও কিন্তু বিক্রি করা যায়। এগুলো হচ্ছে রাজশাহীর ফাটা পেঁয়াজ। দর্শক, এই হচ্ছে কিন্তু আজকের পেঁয়াজের বাজার দর। পরবর্তী আপডেট অবশ্যই পাবেন, ততক্ষণ কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি সবাই দেখতে পারে। এবং বেশি বেশি করে কমেন্টস করবেন এবং কোন জায়গায় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার এলাকায় পেঁয়াজের বাজার আজকে কত যাচ্ছে তাও কিন্তু দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সত্যি কমেন্ট করে জানিয়ে যাবেন।